RS-28 সারমাদ এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘতম পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি বিশ্বের মানুষের কাছে তার নামের থেকে শয়তান 2 নামেই বেশি পরিচিত। এই ভয়ঙ্কর অস্ত্র পৃথিবীর যে কোনো প্রান্তে 30 মিনিটেরও কম সময়ে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র 10 থেকে 16টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং তা পৃথিবীর যে কোনো জায়গায় নিখুঁতভাবে পৌঁছে দিতে পারে। এর প্রতিটা ওয়ারহেড এক একটি শহর ধ্বংস করার ক্ষমতা রাখে। এর প্রতিটি ওয়ারহেডের বিস্ফোরণ ক্ষমতা হিরোশিমায় ফেলা লিটল বয় বোমার চেয়েও 50 গুণেরও বেশি শক্তিশালী। আর আজকের ভিডিওতে এটাই জানবো এই শয়তান 2 ভয়ঙ্কর অস্ত্র কিভাবে কাজ করে আর এটি আসলে কতটাই বা কার্যকর। সো এখনই একটা লাইক দিন আর ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। RS-28 সারমাদ বা শয়তান 2 এটি রাশিয়ার কৌশলগত অস্ত্র ভান্ডারের একটি ভয়ঙ্কর সংযোজন। এটি সেপ্টেম্বর 2023 সালে আনুষ্ঠানিকভাবে কার্যকর সার্ভিসে যুক্ত হয়। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার এবং শক্তিশালী ICBM ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য 35.3 মিটার, যেটি প্রায় 11 তলা ভবনের সমান। এর ব্যাস 3 মিটার। একজন সাধারণ মানুষের উচ্চতার সাথে তুলনা করলে এর বিশালতা সহজেই অনুমান করা যায়। এটি ভূগর্ভস্থ সাইলোতে সংরক্ষণ করা যায় বা মোবাইল বাহনেও বসানো যায়। এই অস্ত্রটি সব সময় প্রস্তুত অবস্থায় থাকে ছোড়ার জন্য, তবে এটি ছোড়া অতটাও সহজ কাজ নয়, কারণ এটি ছোড়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের নেতা যেমন রাষ্ট্রপতি বা শীর্ষ সামরিক কর্মকর্তা কৌশলগত প্রয়োজনে ছোড়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত গ্রহণের পর একটি নিরাপদ আদেশ পাঠানো হয় লঞ্চ কন্ট্রোল সেন্টারে। এই আদেশ কেবল যাচাই করা কোড ব্যবহার করেই কার্যকর করা হয়। লঞ্চ কন্ট্রোলে অফিসাররা আদেশ গ্রহণ করে কোড যাচাই করে থাকেন। দুটি কোড মিললেই পরবর্তী ধাপে যাওয়া যায়। এরপর ক্ষেপণাস্ত্রের গাইডেন্স সিস্টেমের লক্ষ্যবস্তু বা টার্গেটের স্থানাঙ্ক নির্ধারণ করা হয়। এই মিসাইল তার গাইডেন্স সিস্টেম ব্যবহার করে তার লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সর্বোত্তম পথ নির্ধারণ করে। পরবর্তীতে দুজন অফিসার একসাথে তাদের চাবি লঞ্চ কনসোলে প্রবেশ করান। অতঃপর একটি সমন্বিত কাউন্টডাউনের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তারা একসাথে চাবি ঘুরিয়ে ক্ষেপণাস্ত্রটি সশস্ত্র করে এবং লঞ্চ সিস্টেম সক্রিয় করে। এরপর সিস্টেমটি একটি চূড়ান্ত প্রস্তুতি যাচাই করে। সবকিছু ঠিকঠাক থাকলে একজন কর্মকর্তা লাল রঙের লঞ্চ বাটনে চাপ দেন, যার ফলে স্বয়ংক্রিয় উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হয়। ক্ষেপণাস্ত্রটির গাইডেন্স সিস্টেম বা নিয়ন্ত্রণ ব্যবস্থা একজন মানুষের মস্তিষ্কের মতোই কাজ করে। এটি ক্ষেপণাস্ত্রের গতি এবং দিক নির্দেশ নিয়ন্ত্রণ করে, যার ফলে এটি পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করতে পারে এবং লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় কমান্ড পাঠাতে পারে। এই গাইডেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্র পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ধাপের ইঞ্জিনগুলো জ্বলে ওঠে এবং ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম থেকে উড়াল দেয়। পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করে গন্তব্যের দিকে প্রচণ্ড গতিতে যেতে থাকে। প্রাথমিক সময়ে ক্ষেপণাস্ত্রটি একটি গিম্বলড ইঞ্জিন ব্যবহার করে দিক নিয়ন্ত্রণ করে। এই ইঞ্জিনটি ঘুরিয়ে দিক পরিবর্তন করে, যার ফলে ক্ষেপণাস্ত্রের পথ সূক্ষ্মভাবে সামঞ্জস্য করা হয়। এরপর মাত্র 2 মিনিটে যখন ক্ষেপণাস্ত্রটি 50 কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায় এবং 12,250 কিলোমিটার ঘন্টা গতিতে ছুটতে থাকে, এই সময় প্রথম ধাপটি ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে যায় এবং সাথে সাথে দ্বিতীয় ধাপের ইঞ্জিন জ্বলে ওঠে। এর প্রতিটি ধাপের নিজস্ব ইঞ্জিন এবং জ্বালানি ট্যাঙ্ক থাকে। 10 মিনিটে দ্বিতীয় ধাপটি বিচ্ছিন্ন হয় এবং তৃতীয় ধাপ সক্রিয় হয়। মাঝপথ বা মিড কোর্স পর্যায়ে তৃতীয় ধাপ ক্ষেপণাস্ত্রটিকে 1000 কিলোমিটার উচ্চতায় নিয়ে যায় এবং এটি 24,500 কিলোমিটার ঘন্টা গতিতে মহাকাশে ভেসে চলে। মহাকাশে প্রবেশের পর ক্ষুদ্র গ্যাস থ্রাস্টার ব্যবহার করে সূক্ষ্মভাবে অবস্থান এবং দিক পরিবর্তন করা হয়। এই থ্রাস্টারগুলো ছোট ছোট গ্যাস নির্গমনের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের অবস্থান নিয়ন্ত্রণ করে। 30 মিনিটে ক্ষেপণাস্ত্রটি পূর্ণ প্রবেশের সীমায় পৌঁছে যায়। এই সময় তৃতীয় ধাপ বিচ্ছিন্ন হয়ে যায় এবং MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস মুক্তি পায়। প্রতিটি MIRV-তে একটি নিউক্লিয়ার ওয়ারহেড, একটি গাইডেন্স সিস্টেম এবং একটি প্রফেশনাল ইউনিট থাকে, যা স্বতন্ত্রভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রোগ্রাম করা থাকে। স্বাধীন লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র, যার ফলে এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে ভয়ঙ্কর নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়। যখন MIRV-গুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রায় 100 কিলোমিটার উচ্চতায় থাকে, তখন সেগুলো উন্নত দিক নির্দেশনা ব্যবহার করে চূড়ান্ত সমন্বয় সাধন করে, যাতে প্রতিটি ওয়ারহেড নির্ভুলভাবে তাদের নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে পারে। প্রতিটি ওয়ারহেডের আঘাতে ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞ। এর প্রতিটা ওয়ারহেড হিরোশিমায় ব্যবহৃত লিটল বয় বোমার থেকে 50 গুণ বেশি শক্তিশালী, যার ফলে এর ভয়ঙ্কর বিস্ফোরণ ক্ষমতা মানব বিপর্যয় ডেকে আনতে পারে। RS-28 সারমাদ বা শয়তান 2, যার রয়েছে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন এবং বিশাল দূরত্ব নিখুঁতভাবে নিক্ষেপ করার সক্ষমতা। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর অস্ত্র ব্যবস্থার প্রতীক। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
দেখা হবে পরবর্তীতে এরকম আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।